আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ রাকিব। সো 30 ডেইজ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে ডে 5। সো আজকে আমাদের শব্দ বা ওয়ার্ড হচ্ছে অ্যাডভার্স। সো অ্যাডভার্স দিয়ে আমরা কয়টা শব্দ বা এর রিলেটেড কয়টা শব্দ আমরা শিখতে পারি, সিনোনিম কি, অ্যান্টোনিম কি, দেন এটা আমরা মানে কি শব্দ তৈরি হচ্ছে এই ব্যাপারগুলো ডিরেক্টলি আমরা আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ। সো চলেন শুরু করা যাক। সো অ্যাডভার্স মানে হচ্ছে বৈরী বা প্রতিকূল। বৈরী প্রতিকূল এই যে শব্দটা আমরা শুনে থাকি নদীর তীরবর্তী যে এলাকা বা সমুদ্র পাশে যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে বিশেষ করে ঝড়, বৃষ্টি বা বৈরী প্রতিকূল আবহাওয়ার ক্ষেত্রে আমরা শুনে থাকি। সো অ্যাডভার্স মানে হচ্ছে বৈরী বা প্রতিকূল। অ্যাডভার্স এর সাথে আরো ৩ টা শব্দ আছে রিলেটেড যেমন অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে বিপরীত। দেন অ্যাডভার্সেটিভ মানে হচ্ছে বিরোধী। দেন আছে অ্যাডভার্সারি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা শত্রু। দেখেন এখানে আমরা ৪ টা ওয়ার্ড শিখে ফেলছি। জাস্ট অ্যাডভার্স মানে একটা ওয়ার্ডের সাথে। দেন আমরা আসবো রিভার্স। রিভার্স মানে বিপরীত। রিভার্সিবল মানে হচ্ছে বিপরীত হওয়ার যোগ্য। দেন ইনভার্স। দেখুন এখানে আমরা রিভার্স কিন্তু আমরা শিখেছি সেটা হচ্ছে বিপরীত। রিভার্স থেকে আবার আসছে ইনভার্স। সো এখানে ২ টা শব্দ আমরা শিখে ফেললাম একই আ মিনিং বা শব্দার্থের জন্য। এরপরে আমরা যদি লক্ষ্য করি আমরা কিন্তু আরেকটাও শিখেছি সেটা হচ্ছে অ্যাডভার্সিটি। সো বিপরীত আমরা কি পাইলাম? অ্যাডভার্সিটি, রিভার্স এবং ইনভার্স। সো ইনভার্স মানেও বিপরীত। সো ইনভার্স এর পরে আমরা শিখব হচ্ছে ইরেভার্সিবল। ইরেভার্সিবল মানে হচ্ছে অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়। ইরিভার্সিবল মানে অপরিবর্তনীয়। দেন আছে ভার্স। ভার্স মানে কবিতার শ্লোক বা স্তবক। কবিতার শ্লোক বা স্তবক। এরপরে আছে ভার্সিফাই। ভার্সিফাই মানে হচ্ছে কবিতা রচনা করা। ভার্সিফাই মানে কবিতা রচনা করা। অ্যাভার্স মানে বিমুখ, বিরাগী। অ্যাভার্সন মানে হচ্ছে বিতৃষ্ণা। সো আমরা অনেক এক্সহস্টেড হয়ে যাই, বিতৃষ্ণা হয়ে যায় কোনো কিছুর পরে, বিতৃষ্ণা চলে আসে। এগুলো আমরা আরকি বলে থাকি। এর সিনোনিম গুলা যদি আমরা দেখতে চাই, সো অ্যাডভার্স মানে কি বৈরী প্রতিকূল। সো এর সিনোনিম গুলা যদি আমরা দেখতে চাই যেমন অপোজিট বিপরীত। সো অ্যাডভার্সারি মানে আমরা পড়েছি বিপরীত। আর এখানে অপোজিট মানে হচ্ছে বিপরীত। অপোজিশন মানে উল্টো। অপোজিশন মানে উল্টো। কন্ট্রারি মানে বিপরীত। কন্ট্রাডিকশন মানে অসঙ্গতি। কন্ট্রাডিক্ট মানে অস্বীকার করা। কন্ট্রাডিক্টেবল মানে অস্বীকার করণীয় বিষয়। এরপরে রয়েছে কন্ট্রাডাইটরি। কন্ট্রাডাইটরি মানে হচ্ছে পরস্পর বিরোধী। সো দেখুন এখানে একটু কঠিন লাগতে পারে বাট অ্যাজ ইউজুয়াল যখন আপনি প্র্যাকটিস করবেন তখন এটা আরো ইজি হয়ে যাবে। এরপরে রয়েছে অ্যান্টোনিম। অ্যান্টোনিমের ক্ষেত্রে যদি আমরা দেখি অ্যান্টোনিম রয়েছে ফরচুনেট। ফরচুনেট মানে ভাগ্যবান। দেন ফরচুন মানে ভাগ্য। ফরচুনেটলি মানে ভাগ্যক্রমে। সুতরাং এখানে আমরা অ্যাডভার্স থেকে এর রিলেটেড কিছু শব্দ এর সাথে সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো আমরা শিখে ফেললাম। আমরা যদি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে চাই অ্যাডভার্স, অ্যাডভার্সারি, অ্যাডভার্সেটিভ, অ্যাডভার্সারি, রিভার্স, রিভার্সিবল, ইনভার্স, ইনভার্সন, ইরেভার্সিবল, ভার্স, ভার্সিফাই, অ্যাভার্স, অ্যাভার্সন। Then synonym opposite, opposition, contrary, contrary, contradiction, contradict, contradictable, contradictory. Contradictory মানে হচ্ছে পরস্পর বিরোধী. For antonym, fortunate, fortune, fortunately. So that's all for today about adverse and a related যত শব্দ আছে আমরা শিখে ফেললাম. So keep practice, don't stop, never stop learning definitely and stay tuned with us. Assalamu alaikum. Thanks for watching.